১৯৭১ সালের ১লা আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সেদিন রচিত হয় অনন্য এক ইতিহাস। পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ মুক্তি সংগ্রামে নিয়োজিত বাংলাদেশের পক্ষে জাগিয়ে তোলে বিশ্ববিবেককে। ১৯৭১ সাল। বাংলাদেশে তখন চলছে মুক্তিযুদ্ধ। বাঙালির উপর চলছিল পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যা। প্রাণ বাঁচাতে প্রায় ১ কোটি মানুষ আশ্রয় নেয় ভারতে। দেখা দেয় তীব্র মানবিক সংকট। এই বিপর্যয় দেখে ব্যথিত হন পণ্ডিত রবিশঙ্কর। তিনি সাহায্য চাইলেন বন্ধু জর্জ হ্যারিসনের কাছে। সময় ছিল মাত্র ৬ সপ্তাহ। এর মধ্যেই তৈরি হলো এক নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১লা আগস্ট দুটি শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ৪০,০০০-এরও বেশি দর্শক। মঞ্চে এসেছিলেন সঙ্গীত জগতের বিখ্যাত সব তারকারা। কনসার্টে অংশ নেন জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার ও বব ডিলান। দীর্ঘদিন পর ডিলানের আগমন সবাইকে চমকে দেয়। কনসার্টে জর্জ হ্যারিসন তার নিজের লেখা বাংলাদেশ গান পরিবেশন করেন। উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মঞ্চের পেছনেও ছিল নানা নাটকীয়তা। গিটারিস্ট এরিক ক্ল্যাপটন ছিলেন প্রচন্ড অসুস্থ, তবুও তিনি শেষ মুহূর্তে মঞ্চে ওঠেন। কনসার্ট থেকে সংগৃহীত হয় $2,50,000। কর সংক্রান্ত আইনি জটিলতায় সেই অর্থ কিছুদিন আটকে ছিল। কনসার্টের টিকিট, সিডি ও ডিভিডি হতে প্রাপ্ত অর্থ ইউনিসেফের ফান্ডে জমা করা হয়। পরে সংস্থাটির মাধ্যমে তা পাঠানো হয় বাংলাদেশে। ১৯৭৩ সালে এই কনসার্টের অ্যালবাম পায় গ্র্যামি অ্যাওয়ার্ড। এই কনসার্ট শুধু অর্থ সংগ্রহ করেনি, এটি বাঙালির গণহত্যার কথা জানিয়ে দিয়েছিল বিশ্ববাসীকে। ইতিহাস তাই মানবতার এই বিরল প্রয়াসকে মনে রাখবে চিরদিন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।